আপনারা এখনো পর্যন্ত যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি, তাই তো? হ্যাঁ, আমি মানছি অনেক জায়গায় অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এপ্রিল মাসে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছে। আমি এই ভিডিওতে তাদের কথাই বলছি যারা একবার হলেও যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছেন। আপনারা সবাই জানেন যে মার্চ মাস থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে এবং মার্চ মাসে প্রথম কিস্তির টাকা ঢুকেছে আর এপ্রিল মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বেশিরভাগ যুবক যুবতীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পাননি। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকে 12ই এপ্রিল হয়ে যাওয়া সত্ত্বেও, অর্থাৎ মাসের অর্ধেক হয়ে যাচ্ছে প্রায়, তারপরেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এখন আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার দেখেন বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেখেন, তাহলে সেখানে স্টেটাস চেক করা যায়। সেখানে টাকা ঢুকতে দেরি হলেও আপনারা অন্ততপক্ষে স্টেটাস চেক করে দেখতে পারেন যে আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস পড়েছে কিনা। কিন্তু যুবসাথী প্রকল্পের এরকম কোনো সুবিধা এখনো পর্যন্ত নেই। হ্যাঁ, যুবসাথী প্রকল্পের একটা ওয়েবসাইট বানানো হয়েছে, সেখানে স্টেটাস দেখার জন্য অপশনে দেওয়া রয়েছে, বাট সেগুলোকে এখনো পর্যন্ত চালু করা যায়নি। কারণ আপনারা জানেন যে যুবসাথী প্রকল্প তড়ি ঘড়ি করে চালু করা হয়েছে ভোটের আগেই। কথা ছিল আগস্ট মাসে টাকা দেওয়ার এবং ভোটের পরে ফর্ম জমা নেওয়া এবং এর সমস্ত প্রসেস ঠিক করার। কিন্তু তাড়াহুড়ো করে ভোটের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রসেস করান, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তড়ি ঘড়ি যুবসাথীর 1500 টাকা করে পাঠানো হয়। এমতাবস্থায় দেখা গিয়েছে অনেকেই প্রথম কিস্তি পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সেক্ষেত্রে তিনি বিভিন্ন সভা থেকে বলেছেন যে তাদের কোনো না কোনো ভুল রয়েছে, সেই জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। তবে তাদেরকে ডেকে পাঠানো হবে অফিসে এবং সেখানে গিয়ে যদি তারা পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারে তাহলে তাদের যুবসাথীরা চালু করে দেওয়া হবে। বেশ, এই সমস্ত পরের কথা। কিন্তু আজকের ভিডিওর যে মূল বক্তব্য সেটা হচ্ছে যে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো না কেন? যদি আপনারা এই মাসের লক্ষ্মীর ভাণ্ডার দেখেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকতে দেরি হয়েছে। আবার যদি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার কথা দেখেন, তাহলে সেই সমস্ত ভাতার টাকাও এখনো পর্যন্ত কিন্তু ছাড়েনি বা ঢোকেনি। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এটা বুঝবেন যে এটা হচ্ছে ভোটের মাস এবং সমস্ত কর্মীরা ভোট প্রচারে এবং ভোটের কাজকর্মে ব্যস্ত রয়েছেন, সে যে দলেরই হোক না কেন। তো সেক্ষেত্রে ব্যস্ত থাকার দরুন এই ক্ষেত্রে অর্থাৎ টাকা দেওয়ার ব্যাপারে একটু লেট হলেও হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো সেই জন্য আপনাদের বলে রাখবো, আপনারা যদি একবারও যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন, অর্থাৎ মার্চ মাসে যুবসাথী প্রকল্পের টাকা পেয়ে থাকেন, তাহলে এপ্রিল মাসে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, স্টেটাস দেখা যাচ্ছে না বলে আপনারা বিব্রত হবেন না বা চিন্তা করার কোনো দরকার নেই। স্টেটাস পরে দেখা যাবে যখন আমার ওয়েবসাইট ঠিক হবে। এখন ওয়েবসাইট নিয়ে কোনো কাজ করা হচ্ছে না, ওয়েবসাইট ঠিকও হবে। যাই হোক, এখন আপনারা এইটুকুনি বুঝে চলুন যে যদি আপনারা এক মাসের টাকা অলরেডি পেয়ে থাকেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকা যুবসাথীর অলরেডি পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেনই পাবেন। অলরেডি বহু মানুষ বা বহু যুবক যুবতীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। জেলা ভিত্তিক আলাদা আলাদাভাবে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে। সেটা আমরা প্রথম কিস্তির ব্যাপারেও দেখেছিলাম যে কোনো জেলার কোনো ব্লকের মানুষ বা যুবক যুবতীরা টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু অন্য ব্লকের মানুষ পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখবো, এটা কিন্তু ট্রেজারি থেকে আস্তে আস্তে ধাপে ধাপে টাকা রিলিজ করা হচ্ছে। এটা জেলা ভিত্তিক, ব্লক ভিত্তিক কিন্তু আলাদা আলাদা ডেটে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। তাই আগের মাসে আমি পেয়েছিলাম, ও পেয়েছিল, এ মাসে ওর টাকা ঢুকে গেল, আমার ঢুকলো না, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। ওর টাকা ঢুকেছে যখন, আপনারা টাকা ঢুকবে। আপনারা যদি এক কিস্তির টাকা পেয়ে থাকেন, তাহলে দ্বিতীয় কিস্তির টাকাও আপনারা মার যাবে না, আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। হ্যাঁ, 12 তারিখ হয়ে গেছে মানছি, দেরি হয়ে গেছে মানছি, তবে অন্যান্য ভাতার ক্ষেত্রেও তো এই লেটটা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার যেখানে 5 তারিখের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রেও তো দেখা যাচ্ছে যে লেট হয়েছে। ঢুকে গেছে অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সেগুলোও তো এখনো ঢোকেনি। তো তারাও তো পাবে, তাই না? তো সবার ভাতা বন্ধ করবে না, চাপ নেই, কারোরই ভাতা বন্ধ হবে না, সবার ব্যাংকে টাকা ঢুকবে, একটু লেট হবে, এটুকুনি আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে চাইছি। অনেকের মতে আবার এটা হবে যে ওই এক মাস পেয়েছিস ভাই, ওটা নিয়ে সন্তুষ্ট থাক, আর আশা করিস না। এরকম কিন্তু নয়, আপনারা আশা করুন আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আগের মাসে ঢুকেছে, এই মাসেও ঢুকবে, চিন্তা করবেন না। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা যুবসাথী প্রকল্পে যে টাকা পাচ্ছিলেন না, যে একটা টেনশনের মধ্যে ছিলেন যে আদৌ ঢুকবে কিনা, তো সেই টেনশনটা আমি আশা করছি আপনাদের রিলিফ করতে পেরেছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।